শুভ সকাল বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রান্নার আইটেম হচ্ছে খিচুড়ি এবং বিভিন্ন রকমের ভাজা ভুজো। তো চলো বন্ধুরা, কীভাবে কী সবজি দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে তার আগে দেখো, আমার মা আমাকে খিচুড়ি করার জন্য সবজিগুলো কেটে দিচ্ছে। তো দেখো, আমি আজকে রান্না করব হচ্ছে পটল ভাজা, আর এই যে আলু, কুমড়ো, পটল এগুলো খিচুড়ির মধ্যে দেবো। আর এদিকে চাল ধুয়ে জল ছড়িয়ে রেখেছি, মুগ ডালটা ধুয়ে জল ছড়িয়ে রেখেছি, আর মুগ ডালটা যখন ভাজবো তখন ভেজে দিয়ে দেবো। আর এই যে দেখো, আমি 3টে পুঁই পাতা আর একটা কুমড়ো পাতা নিয়েছি, কচি কুমড়ো পাতা, এগুলো দিয়ে বড়া করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। মুগ ডালটা আমি এবার ভেজে নিচ্ছি। মুগ ডালটা যেহেতু ভেজে নিতে হয়, তার জন্য আমি ধুয়ে জল ছড়িয়ে রাখিনি। ভেজা অবস্থায় খুব একটা ভালো ভাজা হয় না, তার জন্য আমি ভেজে ধুয়ে তারপরে মুগ ডালটা দেব। তো বন্ধুরা, আমাদের এখানে নিম্নচাপ 2 দিন ধরে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা খুবই ভালো, তার জন্য আজকে খিচুড়ি করছি। তো মুগ ডালটা আমার ভাজা হয়ে গেল, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফোড়ন দিয়ে খিচুড়িটা একসাথে বসিয়ে দেবো। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে ফোড়ন দিচ্ছি মেথি ফোড়ন দিলে খিচুড়িটা টেস্টি হয়। আর মেথিটা ফোড়ন দেওয়ার পরে কিন্তু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। মেথিটা যেন কোনো অবস্থাতে কাঁচা না থাকে, তাহলে কিন্তু মেথি তেতো তেতো লাগে। তো যাই হোক, শুকনো লঙ্কার মেথি ফোড়ন দিয়ে এবারে আমি আলু, কুমড়ো, পটল এই 3টে সবজি ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপরে আমি দেব আদা গুঁড়ো। এই আদা গুঁড়োটা আমি বাড়িতে নিজে তৈরি করেছি, কুচি কুচি করে কেটে শুকিয়ে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি এই সবজির মধ্যে যতটুকু লবণ লাগে লবণ, আর এই সবজির মধ্যে যতটুকু হলুদ লাগে ততটুকু হলুদ আমি সবজির মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজা অবস্থাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলে লবণ আর হলুদটা ভেতরে ঢুকে যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ছড়িয়ে রাখা চালটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি দিয়ে দেব ধুয়ে জল ছড়িয়ে রাখা মুগ ডাল। তারপরে আমি দিয়ে দেব মুসুর ডাল। আমি যতটা চাল দিয়েছি ঠিক ততটা পরিমাণ ডাল দিয়েছি। আমি চাল দিয়েছি চা কাপের একদম সমান সমান 4 কাপ, আর ডালও ঠিক 4 কাপ। তো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম চাল ডাল। তারপরে এই দেখো, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, জলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চাল ডাল সবজি হাঁড়িতে দিয়ে দেব। আর আমার খিচুড়িটা হতে হতে এদিকে আমি বড়া আর ভাজাগুলো একে একে করে নেব।
তারপরে দেখো হয়ে গেল পটল ভাজা। আর এই যে ভাজা ভুজো করতে করতে দেখো খিচুড়িটা মনে অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা অবশ্যই আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। ভেজে গুঁড়ো করে রাখা জিরে তরকারিতে, খিচুড়িতে, ডালে দিলে আলাদাই একটা টেস্ট হয়, যেটা ভাজা জিরের গুঁড়োতে হয় না। তারপরে আমি আরও একটা মশলা দেব, সেটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, মৌরি, রাঁধুনি, জোয়ান, এত কিছু দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি। এই দেখো সেই মশলাটা আমি খানিকটা দিয়ে দিলাম। এই মশলাটা খিচুড়িতে দিলে খিচুড়িটার আলাদা একটা গন্ধ বেরোয় আর খুব ভালো টেস্টি হয়। তারপরে বন্ধুরা আমি নামানোর আগে অবশ্যই দিয়ে দেব ছোট্ট চা চামচের 3 চামচ মতো চিনি, যেটা তরকারিতে কোনো তরকারি, খিচুড়ি বা ডালে কোনো মশলার কাজে লাগে না, কিন্তু স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই কাজে লাগে, সেটা হচ্ছে চিনি। তো এই দেখো ছোট্ট চামচের 3 চামচ মতো চিনি আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি। তো এবার একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি এবং খাবার টেবিল অব্দি খাবারটা অলরেডি চলেও এসেছে। এই খাবারটা আমার ছেলের। পুঁই পাতার বড়া, কুমড়ো পাতার বড়া, পটল ভাজা আর ডিম অমলেট। এই হচ্ছে আজকে আমার। বাইরে বৃষ্টি আর ঘরে বসে আমি খিচুড়ি রান্না করলাম, খুবই মজার ব্যাপার। আর আজকে আমার ছুটি ছিল, বাড়িতে ছিলাম। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও, আর বন্ধু হয়ে পাশে থেকো। আর যদি একটু বেশি ভালো লাগে তোমরা এই কুমড়ো পাতার বড়া আর পুঁই পাতার বড়া অবশ্যই ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।